আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই যে আমরা যেখানে থাকি কর্ণাটকে, সেখানে আমার শ্বশুর আর শাশুড়ি এসেছেন ঘুরতে। তো তাদেরকে নিয়ে এখন যাব একটু চোখ পরীক্ষা করতে ডক্টর আগারওয়াল আই হসপিটালে। তো র্যাপিডো থেকে প্রথমেই একটা অটো বুক করে নিলাম। এই যে তো বুক করে নেওয়ার পরে এই অটো আমাদের চলে আসলো 5 মিনিটের মধ্যেই। তারপরে এই যে আমরা চলে গেলাম, এই যে অটোর মধ্যে আনায়া উঠে আছে আর আপুর সঙ্গে। তারপর ডক্টরখানায় পৌঁছে গেলাম 10 মিনিটের মধ্যেই। তারপরে এই যে ওখানে গিয়ে দুটো ফর্ম ফিল আপ করে দিলাম। শ্বশুর শাশুড়ি মা দুজনকেই আজকে চেক আপ করিয়ে নিয়ে যাব। প্রথম চেক আপ যেহেতু ফ্রি আছে। এই যে প্রথম কাউন্টারে আমার শ্বশুরজির এই যে প্রথমে চোখটাকে পাওয়ার পরীক্ষা করা হচ্ছে। তো আমি ওখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করছিলাম, যেহেতু ভাষার একটা ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে, ওখানকার ডক্টররা বেঙ্গলি বোঝে না। তো আমি মা বাবার কথাগুলোকে সমস্যাগুলোকে হিন্দিতে ট্রান্সলেট করে দিচ্ছিলাম। এই যে তারপরে শাশুড়ি মারও হয়ে গেল পরপর। তো এরপরেই আরেকটা কাউন্টারে রাখা হবে এক্ষুনি। তা সেই ডক্টরটা মানে খুবই ওয়েস্ট বেঙ্গলের খবর রাখে, বলছে মমতাদির সঙ্গে তোমরা কি করেছো, মানে হিন্দিতেই বলছে দিদিকে স্যার তুমি ক্যা ক্যা বলছে। আমি তো বলছি কিছুই করি আমরা। ওই ব্যাপারে মানে আমি খুব হেসে উড়িয়ে দিয়েছি, ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলতে চাইনি, কারণ জানি না ডক্টর কোন সাপোর্টার। এই যে এখানে এই ডক্টরটা খুবই ভালো, খুবই হেসে হেসে খুব সুন্দরভাবে কথা বলছিল। তারপরে এই যে দেখানোর পরে আরেকটা কাউন্টারে গেছিলাম, সেখানে যেহেতু কনসালটেশন ছিল তো আমরা ভিডিও করতে পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে রিপোর্ট নিয়ে চলে আসলাম। তারপরে এই যে বাবা মাকে একটু শপিং মলে নিয়ে গেলাম, শপিং করে তারপর বাড়ি ফিরলাম। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন। বাই, আল্লাহ হাফেজ।